সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। টানা ১৪ কার্যদিবসের মতো দরপতন অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। দরপতন থামছেই না। আপনারা জানেন, গত ১০ই এপ্রিলের পরে এই পর্যন্ত আজকে পর্যন্ত ১৪ কার্যদিবসের মধ্যে ১৩ কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা রয়েছে। এছাড়া গত সপ্তাহ পর্যন্ত সূচক কমেছিল এই ১৩ কার্যদিবসে ২৯০ পয়েন্ট। আজ দিনে শুরুটা হয়েছিল ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে, তারপরে আবারও সেই চিরাচরিত স্বভাব নিম্নমুখী প্রবণতায় ফিরে যাচ্ছে ঢাকা শেয়ার বাজার। এছাড়া ৫ই আগস্টের পরে হিসেব করলে এ পর্যন্ত সূচক কমেছে প্রায় ৮০০ পয়েন্টেরও বেশি। সব মিলে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। তবে লেনদেনের গতি কিছুটা গত সপ্তাহের ডেইলি এভারেজ লেনদেনের চেয়ে বেশি রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সূচকের অবস্থান প্রায় ৭ পয়েন্ট কমেছে, অবস্থান করছে ৪,৯১৩ পয়েন্টে। আপনারা জানেন ৫,২০৫ পয়েন্ট সূচকের অবস্থান ছিল ১০ই এপ্রিল। সেই হিসেবে আমরা বলছি ২৯০ পয়েন্টেরও বেশি কমেছে ঢাকা শেয়ার বাজারের প্রধান সূচক ডিএসই এক্স ইন্ডেক্স। এখন পর্যন্ত মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে যদিও দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা বেশি, তারপরেও সূচকের পতন হচ্ছে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৬% কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ১৮৮টি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। কমেছে ১৫টি কোম্পানি শেয়ারের দাম, যা শতাংশের দিক থেকে প্রায় ৩৭%। অপরিবর্তিত রয়েছে ১৮% শেয়ারের দাম। এখন পর্যন্ত মোট লেনদেন হচ্ছে ২২০ কোটি টাকা। গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার মতো। সেই হিসেবে আমরা বলতে পারি এখন পর্যন্ত যে লেনদেন হচ্ছে সেটা গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেনের চেয়ে কিছুটা বেশি। এখন আমরা দেখে নিচ্ছি সূচককে নিম্নমুখী প্রবণতায় কোন কোন কোম্পানিগুলো অবদান রাখছে। ব্যাট বিসি, ডাচ বাংলা ব্যাংক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ইউনিলিভার, শাহজালাল ইসলামী ব্যাংক, রেকিট ব্যাংকিজার, রেনাটা, মার্কেন্টাইল ব্যাংক, এসিআই, বসুন্ধরা পেপার মিলস, এই 10টি কোম্পানি সূচককে নিম্নমুখী প্রবণতায় ধাবিত করছে। এছাড়া সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতায় ধাবিত করার জন্য যে সকল কোম্পানিগুলো সাহায্য করছে তাদের মধ্যে রয়েছে ইউনাইটেড পাওয়ার, ব্যাংক এশিয়া, মিডল্যান্ড ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, ইউসিবি, বার্জার পেইন্ট বাংলাদেশ, প্রাইম ব্যাংক, ফার্স্ট ব্যাংক। এছাড়া দর্শক জানিয়ে রাখি, আজ 11টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি। এনসিসি ব্যাংক 13% ক্যাশ ডিভিডেন্ড, ন্যাশনাল ব্যাংক নো ডিভিডেন্ড, কর্ণফুলী ইন্স্যুরেন্স 10% ক্যাশ ডিভিডেন্ড, ইসলামী ইন্স্যুরেন্স 20% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে 31শে ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য। এছাড়া বাকি যে কোম্পানিগুলো রয়েছে ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, শাহজালাল ইসলামী ব্যাংক, পিপলস লিজিং, রিপাবলিক ইন্স্যুরেন্স। এ নিয়ে বিস্তারিত আমরা আপনাদেরকে আমাদের রেগুলার যে নিউজ রয়েছে সেটার মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। এখন আমরা দেখে নিচ্ছি সেক্টর ওয়াইজ মুভমেন্ট কেমন রয়েছে। সেক্টর ওয়াইজ মুভমেন্টে আজ কিন্তু ব্যাংকিং খাতের আধিপত্য রয়েছে লেনদেনের ক্ষেত্রে, কিন্তু আমরা দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আজ মিউচুয়াল ফান্ডে কিছুটা গতি ফিরেছে। আপনারা দেখেন পুঁজিবাজারে তালিকাভুক্ত 37টি মিউচুয়াল ফান্ড রয়েছে, এর মধ্যে দেখা যাচ্ছে প্রায় 32টি মিউচুয়াল ফান্ডের দর বৃদ্ধি পেয়েছে। এছাড়া অন্যান্য সব সেক্টরের ক্ষেত্রে এসএমই সেক্টরে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, বাকি সবগুলো সেক্টরে মিশ্র প্রবণতা রয়েছে। এখন আসি লেনদেনের ভিত্তিতে সেক্টর ওয়াইজ মুভমেন্ট কেমন রয়েছে। আজ প্রথম অবস্থান রয়েছে ব্যাংকিং খাত। এখন পর্যন্ত মোট লেনদেনে 20% লেনদেন হয়েছে ব্যাংকিং খাতে। দ্বিতীয় অবস্থান রয়েছে ফুড অ্যান্ড অ্যালাইড, তৃতীয় অবস্থান রয়েছে ফিউল অ্যান্ড পাওয়ার, চতুর্থ অবস্থান রয়েছে মিউচুয়াল ফান্ড, পঞ্চম অবস্থান রয়েছে ইঞ্জিনিয়ারিং খাত। ইঞ্জিনিয়ারিং খাত এখন পর্যন্ত মাত্র 8% মতো লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে, যা পরিমাণের দিক থেকে 16,50,00,000 টাকা। আমরা এখন দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে রয়েছে কোন কোন কোম্পানিগুলো। টপ ট্রেড অর্থাৎ মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে কারা বেশি লেনদেন হচ্ছে। এর মধ্যে আজ প্রথম অবস্থানে রয়েছে বিচ হ্যাচারি, মিডল্যান্ড ব্যাংক দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে সিটি ব্যাংক, চতুর্থ অবস্থানে উত্তরা ব্যাংক, পঞ্চম অবস্থানে মাগুরা প্লেক্স, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ষষ্ঠ অবস্থানে, সপ্তম অবস্থানে ইস্টার্ন লুব্রিক্যান্ট, অষ্টম অবস্থানে লাভেলো, নবম অবস্থানে কেরিয়াস অ্যাক্সেসরিজ, দশম অবস্থানে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। দর্শক, আমরা প্রায় সময় দেখে থাকি বিচ হ্যাচারি এটি টপ ট্রেডের প্রথম অবস্থানে থাকে এবং কয়েকদিন দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে শীর্ষে থাকে, আবার কয়েকদিন দেখা যায় টপ গেইনারের মধ্যেও থাকে। আমরা কিছুটা প্রাইস গ্রাফ দেখে নিচ্ছি এই বিচ হ্যাচারির। আপনারা যদি দেখতে পাচ্ছেন বিচ হ্যাচারি এক সময় যদিও 44 থেকে 45 টাকা রেঞ্জে ছিল জুলাই 2023 সাল, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই লেভেলেই কাছাকাছি এসছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছিল জানুয়ারি পর থেকে ফেব্রুয়ারি মার্চ, অর্থাৎ দেখা যাচ্ছে প্রাইস কিছুটা কারেকশন হয়েছে।
কারেকশন হওয়ার পর 2023 বরাবর চলে গিয়েছে বীজ হ্যাচারি। এছাড়া আমরা যদি দেখি বীজ হ্যাচারির ডিভিডেন্ড ডিক্লারেশন 2024 সালে 10% ক্যাশ দিয়েছে, 23-এ 2% ক্যাশ, 22-এ 1.5%, 21-এ 1%, অর্থাৎ 2024-ই প্রথম এ ক্যাটাগরিভুক্ত হয়, কারণ 10% ডিভিডেন্ড দিয়েছে। এছাড়া আমরা সর্বশেষ দেখে নিই বীজ হ্যাচারিতে এই যে লেনদেন হচ্ছে, এই লেনদেনের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের সংখ্যা কত আর স্পন্সর ডিরেক্টরদের কত। বীজ হ্যাচারি কোম্পানিটি স্পন্সর ডিরেক্টরের চেয়েও সাধারণ জনগণের শেয়ার হোল্ডিং অনেকখানি বেশি। আপনারা দেখতে পাচ্ছেন 31শে মার্চ 2025 শেয়ার হোল্ডিং পজিশন, বিনিয়োগকারীদের মোট শেয়ার হোল্ডিং পজিশন 44% রয়েছে। ফরেন ইনভেস্টর রয়েছে প্রায় 1.5%, ইনস্টিটিউট রয়েছে প্রায় 20%, সব মিলে দেখা যাচ্ছে প্রায় 65% রয়েছে স্পন্সর ডিরেক্টর বাদে, আর স্পন্সর ডিরেক্টর মাত্র 35% রয়েছে। তারপর আপনারা জানেন ঢাকা শেয়ার বাজার অর্থাৎ পুঁজিবাজারে স্পন্সর ডিরেক্টরের সম্মিলিতভাবে মিনিমাম 30% শেয়ার হোল্ড করতে হয়, সেটি তারা হোল্ড করেছে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেক স্পন্সর ডিরেক্টর 2% শেয়ার হোল্ড করতে হয়, সেটি আমরা এখন আপাতত চেক করতে পারছি না, কিন্তু বিএসইসির কাছে লিস্ট রয়েছে যে কোন কোন কোম্পানিগুলো মিনিমাম 2% এবং স্পন্সর ডিরেক্টর সবাই মিলে 30% কমপ্লাই করতে পারছে না। আর কমপ্লাই যদি না করে সেক্ষেত্রেও কিন্তু কিছু রেস্ট্রিকশন রয়েছে, নতুন করে ফার্দার ক্যাপিটাল রিইস্যু করা যাবে না, নতুন করে পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলন করা যাবে না। আমরা দেখে নিলাম বীজ হ্যাচারি এখন মার্কেট ক্যাটাগরি রয়েছে এ, লিস্টিং ইয়ার ছিল 2002 সাল এবং এর মধ্যে দেখা যাচ্ছে 2024 সালে ভালো ডিভিডেন্ড দিয়েছে। ইপিএস যদি আমরা দেখি 2024 সালে ইপিএসও ভালো রয়েছে 2.03, এনএভি রয়েছে 12.49 এবং প্রফিট অ্যান্ড লসে যদি আমরা হিসাব করি এটি ভালো রয়েছে। সব মিলিয়ে 2024 সাল বেস্ট পারফর্মিং ইয়ার বলা যেতে পারে এই কোম্পানিটির জন্য। এই জন্য প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে এটি টপ ট্রেডের প্রথম অবস্থানে স্থান দখল করে নেয়। এছাড়া আরেকটি কোম্পানি আমরা কুইকলি দেখে নিচ্ছি, মিডল্যান্ড ব্যাংক। গত সপ্তাহে আমরা দেখেছি টপ ট্রেডে ছিল মিডল্যান্ড ব্যাংক, আজকেও দেখা যাচ্ছে টপ ট্রেডের দ্বিতীয় অবস্থান রয়েছে। মিডল্যান্ড ব্যাংক 2 বছরের যে প্রাইস গ্রাফ রয়েছে 15 টাকার আশপাশ ছিল জুলাই 2023-এ, এখন এপ্রিল 2025-এ কিছুটা প্রাইস আপ করছে এবং 20 টাকার উপরে চলে গিয়েছে, কিন্তু একসময় এই কোম্পানিটি শেয়ার 35 টাকার উপরেও গিয়েছিল। সব কিছু মিলে এখনও কিন্তু রেঞ্জ রয়েছে জুলাই 2024-এর মতো এবং প্রাইসে যে ফ্লাকচুয়েশনটি রয়েছে সেটি এখন কিছুটা স্বাভাবিক রয়েছে। এছাড়া এই কোম্পানিটি যদি প্রোগ্রেস আপনারা দেখেন 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 2023 সালে, কিন্তু ইপিএস আমরা যদি দেখি এই বছর ইপিএস কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ ইপিএস যদি আমরা দেখি মার্কেট প্রাইস পার শেয়ার এটা রয়েছে এবং Q2 এবং 3 মিলিয়ে সর্বশেষ Q3 রয়েছে 0.09 হচ্ছে, এন্ডিং অন 24শে সেপ্টেম্বর হাফ ইয়ারলি 0.45 রয়েছে, অর্থাৎ ইপিএস পজিটিভ রয়েছে। আমরা স্পন্সর ডিরেক্টরের শেয়ার দেখে নিচ্ছি। এই কোম্পানিটির স্পন্সর ডিরেক্টরের হোল্ডিং কিন্তু অনেক রয়েছে, 77% শেয়ার রয়েছে স্পন্সর ডিরেক্টরের হাতে, ইনস্টিটিউটের কাছে রয়েছে 8%, পাবলিকের কাছে রয়েছে 15%। সব কিছু মিলে সাধারণ বিনিয়োগকারীদের কাছে কিন্তু খুব একটা বেশি শেয়ার নেই, স্পন্সর ডিরেক্টরদের কাছেই রয়েছে বেশিরভাগ শেয়ার। এবং আমরা প্রাইস গ্রাফ অনুযায়ী দেখে নিলাম যে আসলে ভালো অবস্থানই রয়েছে এই কোম্পানিটির। এছাড়া আমরা 52 উইকস হাই এবং লো প্রাইস যদি আমরা দেখতে চাই, সেটি ছিল সর্বনিম্ন ছিল 14 টাকা 60 পয়সা, সর্বোচ্চ ছিল 36 টাকা 10 পয়সা। আমরা দেখে নিলাম টপ ট্রেডে 2টি প্রতিষ্ঠান। এছাড়া টপ ট্রেডে কিন্তু আজ ব্যাংকিং খাতে বেশ কটি প্রতিষ্ঠানকে দেখা যাচ্ছে। তৃতীয় অবস্থানে সিটি ব্যাংক, চতুর্থ অবস্থানে উত্তরা ব্যাংক, পঞ্চম অবস্থানে মাগুরা প্লেক্স, ষষ্ঠ অবস্থানে আলিফ ইন্ডাস্ট্রিজ, সপ্তম অবস্থানে ইস্টার্ন লুব্রিক্যান্ট, অষ্টম অবস্থানে লাভেলো, নবম অবস্থানে কেডিএস অ্যাক্সেসরিজ, দশম অবস্থানে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এখন দর্শক আপনাদেরকে কিছু পত্রিকার গুরুত্বপূর্ণ হেডলাইন বলে দিচ্ছি। আজকে পত্রিকার হেডলাইনের মধ্যে সমকালে রয়েছে পোলট্রি শিল্পে সংকট, দেশে পোলট্রি খামার 1 লাখ, এর মধ্যে কর্পোরেট 10%, 90% হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি খামার। বছরে 3-4 বার ডিম মুরগির দরপতন, দাম বাড়লে হইচই, কমলে নীরব। খামার পর্যায়ে ডিমের সরকারি দর 10 টাকা 58 পয়সা, বিক্রি হচ্ছে 7.5 থেকে 8 টাকায়। প্রতি কেজি ব্রয়লারের উৎপাদন ব্যয় 170 থেকে 180 টাকা, বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। অর্থাৎ লোকসানের সময় দীর্ঘ হচ্ছে ছোট খামারিদের। এছাড়া প্রথম আলো যে বিজনেস নিউজটি রয়েছে সেক্ষেত্রে আজকে ন্যাশনাল ব্যাংকের গত বছর 1706 কোটি টাকা লোকসান ন্যাশনাল ব্যাংকের, এই জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। এছাড়া আরও কিছু নিউজ রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আগে ট্যাক্স দিয়ে অন্য ব্যয় করার পরামর্শ এনবিআর চেয়ারম্যানের। আমরা যদি আরেকটু ডিটেলস দেখি,
সেক্ষেত্রে বলা আছে যে আগে ট্যাক্স দিতে হবে, তারপর অন্যান্য ব্যয়। নাগরিকদের প্রথমে ট্যাক্স পরিশোধ করে পরে সামাজিক খাত এবং জনকল্যাণে ব্যয় করার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। আরেকটি নিউজ রয়েছে, সেটা হচ্ছে ডেইলি স্টার থেকে, স্টকস রিবাউন্ড ইন আর্লি ট্রেডিং। এটা যদিও সকালে ছিল, দর্শক আপনারা জানেন এখন আবার নেতিবাচক প্রবণতায় ফিরে গিয়েছে ঢাকা শেয়ার বাজার। রেমিটেন্স ইন 10 মান্থ সারপাসেস FY24 টোটাল, অর্থাৎ রেমিটেন্সের যে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে সেটি ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 সেটা পার করে ফেলেছে মাত্র 10 মাসেই। এ ছিল কিছু পত্রিকার গুরুত্বপূর্ণ হেডলাইন্স। এখন সর্বশেষ সূচকের আপডেটের অবস্থান জানিয়ে রাখছি। সূচক কিন্তু আবারও কিছুটা ব্রেক ইভেনের কাছাকাছি চলে এসছে, 2.88 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,915 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 227 কোটি টাকার মতো। তো দর্শক, এই ছিল ঢাকা শেয়ার বাজার সহ বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।